সব নদ নদীর পানি। এরই মধ্যে বাঁধ ভেঙে তলিয়ে গেছে জেলার ফুলগাজী ও পরশুরামের মতো ৩২টি গ্রাম। পানিবন্দী ও ৫,০০০-এর বেশি মানুষ। এ নিয়ে আরও জানাতে জেলার পরশুরাম এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, বন্যা পরিস্থিতির সব শেষ তথ্য কি আছে আপনার কাছে? জ্যোতিকা, গত দুদিনের যে ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের ফলে ফুলগাজীর মহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদী, তিনটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। আমরা সকাল 10টায় খবর নিয়েছি ফুলগাজীর মহুরী নদীর যে পয়েন্ট আছে সেখানে যে বিপদসীমার 156 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে পরশুরামে 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পাহাড়ি ঢল এবং বর্ষণ, এটির ফলে কিন্তু ফুলগাজীর যে মহুরী নদীর নদী রক্ষা বাঁধ আছে, এই নদী রক্ষা বাঁধের প্রায় 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং ফুলগাজী এবং পরশুরামের এই 32টির মতো গ্রাম প্লাবিত হয়েছে এবং ৫,০০০-এর বেশি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বন্যা পরিস্থিতি এবং যে প্লাবন, এটির কারণে কিন্তু মানুষের ঘর বসতি থেকে শুরু করে ফসলি জমি, পুকুর এবং রাস্তাঘাট সবগুলো কিন্তু নিমজ্জিত হয়েছে। এবং এই যে চলতি বছরের জুলাইয়ের প্রথম দিকে কিন্তু এক দফা বন্যা হয়েছিল। এটি হচ্ছে যে ফেনীর জন্য দ্বিতীয় দফা বন্যা। প্রথম দফায় কিন্তু 4 থেকে 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বন্যায়, এই বন্যায় কিন্তু 6 থেকে 7 কোটি টাকার যে ক্ষতি, সেটি কিন্তু স্থানীয়রা আশঙ্কা করছেন। আমরা এখন আছি এই যে ফেনী বিলোনিয়া যে আঞ্চলিক বন্দরের সড়ক রয়েছে, সেই সড়কটিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই সড়কটিতে এখনো হাঁটু পানি। ফেনী থেকে ফুলগাজী এবং পরশুরামের যে যোগাযোগ, সেটিও কিন্তু এই বন্যার পানিতে বিচ্ছিন্ন রয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলেছেন যে এই বন্যা পরিস্থিতি, এটির কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ প্রতি বছরই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফুলগাজী, পরশুরামের মহুরী, কহুয়া এবং সিলুনিয়ার যে বাঁধ রয়েছে, এই বাঁধটি ভেঙে কিন্তু তাদের যে নিত্য ভোগান্তি, সেটি কিন্তু হচ্ছে। এই এলাকার মানুষ কিন্তু বন্যা হলে যে ত্রাণ, সেটি কিন্তু তারা চান না। তারা চান যে এই যে নদী রক্ষা যে বাঁধ রয়েছে 122 কিলোমিটার, সেটি যেন রক্ষণাবেক্ষণ করা এবং সেটি যেন স্থায়ী একটা সমাধানের দিকে যান। আমরা কথা বলেছি স্থানীয় প্রতিনিধির সাথে, স্থানীয় সাংসদ আলাউদ্দিন চৌধুরী নাসিমের সাথে। তিনি বলেছেন যে এই যে বন্যা নিরসন কল্পে কিন্তু তারা পদক্ষেপ নিয়েছেন এবং এই যে বন্যার জন্য একটি স্থায়ী যে বাঁধ, সেটি কিন্তু একটাকে প্রস্তাবিত হয়েছে। আশা করছি সেটি যদি হয় তাহলে এলাকার মানুষ এই বন্যা থেকে রেহাই পাবে। এই ছিল ফেনীর পরশুরাম থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। দেখছেন এখন জনপদে।